ইতিমধ্যেই এসআইআর পর্ব শেষ। এবার বুথ ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা শুরু করলো নির্বাচন কমিশন। প্রথম দফায় ১৫২টি আসনে বুথ ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। পাশাপাশি আরও জানা গিয়েছে, এই বুথ ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকায় সমস্ত ধরনের ভোটারের নাম কিন্তু থাকতে চলেছে। অর্থাৎ যে সমস্ত ভোটারের নাম এই ভোটার তালিকা থেকে ডিলিট করা হয়ে গিয়েছে বা বাদ দেওয়া হয়েছে, যে সমস্ত ভোটার ফর্ম 6 এর মাধ্যমে নতুন করে ভোটার তালিকায় নিজের নাম তুলেছেন এবং বিবেচনাধীন তালিকায় থাকা যে সমস্ত ভোটার রয়েছেন, সেই সমস্ত ধরনের প্রত্যেক ভোটারের নাম কিন্তু এই বুথ ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকায় থাকতে চলেছে। এসআইআর এর পর এই বুথ ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন এবং কিভাবে আপনি নিজের নাম এই তালিকায় দেখতে পারবেন, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এসআইআর প্রক্রিয়ার পর বুথ ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা শুরু করলো নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে ১৫২টি বিধানসভা আসনের তালিকা আপলোড করা হয়েছে, যেখানে যুক্ত ও বাদ পড়া দুই ধরনের ভোটারদেরই কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। বুথ ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা আপলোডের কাজ শুরু করলো নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, এই বুথ ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকায় কিন্তু ১৫২টি বিধানসভা আসনের তথ্য আপলোড করা হয়েছে। নির্বাচন কমিশন এবং সিও দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই এই তালিকা দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর কত নতুন ভোটার যুক্ত হয়েছে এবং বিচার বিভাগীয় প্রক্রিয়ার পর কতজনের নাম বাদ পড়েছে, সেই সমস্ত তথ্য কিন্তু এবার বুথ ভিত্তিকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, প্রতিটি বুথ ধরে আলাদা করে এই হিসেব তুলে ধরা হয়েছে যাতে স্বচ্ছতা বজায় থাকে। পাশাপাশি ফর্ম 6 এর মাধ্যমে নতুন করে কতজন ভোটারের নাম এই ভোটার তালিকায় যুক্ত হয়েছে, সেই তথ্যও কিন্তু এই চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বিচার বিভাগীয় প্রক্রিয়ায় যাদের নাম বাদ গিয়েছে তাদের নামও কিন্তু এই তালিকায় প্রকাশ করা হয়েছে বুথ ভিত্তিকভাবে। তো কিভাবে আপনি নির্বাচন কমিশনের এই ওয়েবসাইটে গিয়ে বুথ ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা দেখতে পারবেন, এই বিষয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে চলুন দেখে নেওয়া যাক। বুথ ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা দেখতে হলে প্রথমে নির্বাচন কমিশন বা সিও দফতরের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে এসআইআর এর ফাইনাল রোল রিভিউ 2 অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর নিজের বিধানসভা কেন্দ্র এবং নির্দিষ্ট বুথ নির্বাচন করলেই কিন্তু সংশ্লিষ্ট বুথের সম্পূর্ণ ভোটার লিস্ট আপনি দেখতে পারবেন। পাশাপাশি এই তালিকায় ওই বুথের সমস্ত ভোটারের নাম যেমন থাকবে, তেমনি বিচার বিভাগীয় নিষ্পত্তির ভিত্তিতে কারা এই তালিকা থেকে বাদ পড়েছেন সেই তথ্যও কিন্তু উল্লেখ থাকবে। অর্থাৎ একই তালিকার মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া ভোটারদের তথ্যও কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে। তালিকায় একবারে শেষের পাতায় দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, যেখানে ওই বুথের চূড়ান্ত কতজন ভোটার রয়েছেন, অর্থাৎ কতজন ভোটার এই বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন, তার হিসেবেও কিন্তু নির্বাচন কমিশন নিজেই তুলে ধরেছেন। পাশাপাশি বিচার বিভাগীয় প্রক্রিয়ায় কতজনের নাম বাদ গিয়েছে সেই সংখ্যাও কিন্তু উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। বিশেষভাবে লক্ষণীয়, তালিকার ডান দিকের কলমে চূড়ান্ত ভোটার তালিকার সংখ্যাটি আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এর ফলে কোনো বুথে মোট ভোটারের সংখ্যা এবং পরিবর্তন পরিসংখ্যান সহজেই কিন্তু বোঝা যাচ্ছে। নির্বাচন কমিশনের এই পদ্ধতিতে প্রতিটি বুথে চূড়ান্ত চিত্র কিন্তু পরিষ্কারভাবেই সামনে এসেছে। তো আপনারা বুঝতেই পারছেন, নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এবার বুথ ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে। প্রথম দফায় ১৫২টি বিধানসভা আসনের কিন্তু এই তালিকা প্রকাশ করা হবে এবং আপনি কিভাবে এই ভোটার তালিকায় নিজের নাম দেখতে পারবেন সেই বিষয়ে কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।